মানে এখানে এমনিতেই চাকরি বাকরি নাই, তারপর যদি ইনভেস্টমেন্ট কমে যায়, গার্মেন্টস এর অর্ডার যদি বন্ধ হয়ে যায়, কি করবেন? আজকে সারা পৃথিবীর লোকজন জানে যে বাংলাদেশে 2টা মেজর পত্রিকাকে আগুন দিয়ে পুড়ায় মারা হয়েছে, এবং এটা যে গ্লোবাল যে ইম্প্যাক্টটা আমাদের উপর পড়বে। এখন কথার কথা, আজকে ধরো এখানে নাইকি ঠিক করলো, তাদের হয়তো গত বছর একটা ছিল যে তারা একটা বাংলাদেশের ফ্যাক্টরি করবে, বা আজকে এই আমেরিকার কোনো বিগ টেক বা বড় একটা কোম্পানি তারা বাংলাদেশে ফ্যাক্টরি করতে চায়, বাংলাদেশে কোনো স্টার্ট আপ করতে চায়। আজকে তাদের সবার প্রথমেই নজর আসবে যে বাংলাদেশের মেজর 2টা পত্রিকা একদল লোক গিয়ে আগুন দিয়ে একই সময় পুড়াই দিচ্ছে, এবং পুলিশ আর্মি কিচ্ছু করতে পারে না। তারা যাবে না, পরিষ্কার কথা তারা যাবে না। আমি নিজে আমি একদম তোমাদেরকে ঝাইরা কাশি, আমার ফ্যামিলি মেম্বারে জানে আমার এই সপ্তাহে বাংলাদেশে যাওয়া, অ্যান্ড আই ক্যান্সেল ইট। ঠিক আছে, অ্যান্ড আই ক্যান্সেল ইট। তোমরা তো জানো ডিসেম্বরের টিকিট কত এক্সপেন্সিভ হয়, ক্যান্সেল করায় কি পরিমাণ ক্ষতিপূরণ আমাদের দিতে হয়েছে। আমি এখানে আমার এক ভাইয়াকে চিনি, ওনার ঢাকায় বেশ কিছু ব্যবসা পাতি আছে, কিছু ব্যবসা বাণিজ্য আছে। উনি ব্যবসায়ী হিসেবে এখানে আসছেন, এখানে সেটেল হয়েছেন, বাট বাংলাদেশ উনি এখনো ব্যবসা অপারেট করে। ওনারও আমার সাথে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, ঠিক আছে আপনি যান, আমি কয়েকদিন পরে আমি কালকে জিজ্ঞেস করবো, মাথা খারাপ আমি এর মধ্যে যাবো। আমার পারলে বেচা যা আছে বেচা টেচা আমি সব এখানে নিয়ে আসবো। সো আমরা আমাদের ভাগ্য নিজেরাই করতেছি, বলার কিছু নেই। এবং ফেসবুকে আমি ওই যে যারা এখানে কমেন্টে লিখবে আইসা, ভাই তা বলে কি প্রথম আলো কি ধোয়া তুলসী পাতা, তা বলে কেউ, আমি তাদেরকে বলবো ভাই একটু রাগটা কমান, রাগ দিয়ে তো পুরা দেশটার 12টা বাজায় দিল, রাগটা কমান। আমি আর বাকি 2জন আমরা এখানে খুবই ভালো আছে, আরামে আছি। বাংলাদেশ নিয়ে না ভাবলে আমাদের কিচ্ছু যায় আসে, অ্যাবসলিউটলি কিচ্ছু যায় আসে। এই যে ভাবি এটা একটা বাজে অভ্যাস, এটা বাজে একটা অভ্যাস। ঠিক আছে, দেশে আপনারা আছেন, আপনাদের ছেলে মেয়ে আছে, পরিবার আছে, মানে এখানে এমনিতেই চাকরি বাকরি নাই, তারপর যদি ইনভেস্টমেন্ট কমে যায়, গার্মেন্টস এর অর্ডার যদি বন্ধ হয়ে যায়, কি করবেন?